বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় বেশ ভালোই আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, তাদের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমি বেশ কিছু শুকনো মরিচ খালি খোলায় ভেজে নিয়েছি। খালি খোলায় বলতে তেল ছাড়া হালকা তাপে ভেজে নিয়েছি চিলি ফ্লেক্স তৈরি করার জন্য। তারপর এখানে আমি বেশ কিছু পরিমাণ চিলি ফ্লেক্স তৈরি করে নিয়েছি। তারপর এই চিলি ফ্লেক্সগুলো আমি একটা এয়ারটাইট কাচের কন্টেনারে করে রেখে দেব। তাতে করে আমি যখনই চিলি ফ্লেক্সের প্রয়োজন হয় এটা থেকে বের করে নিতে পারবো। সবচাইতে বেশি সুবিধা হয় যখন আমরা শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা করি বা যে কোনো ভর্তার আইটেমে ব্যবহার করি। এই চিলি ফ্লেক্সের ফ্লেভারটা অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে। আমি জানি আমার সকল আপুরা এই ধরনের টিপসগুলো কাজে লাগিয়েই সংসারে চলি আমরা সবাই। তারপরও শেয়ার করলাম আমি এইভাবে সব সময় চিলি ফ্লেক্স করে সংরক্ষণ করি। এই তো তারপর বানিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা কাঁঠালের বিচি ভেজে আগে থেকে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। আজকে আমি কাঁঠালের বিচির ভর্তা তৈরি করছি। আজকে আমি কাঁঠালের বিচির ভর্তা করব এবং আলু ভর্তা করব। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা হয়তোবা জানেন আমার ছেলেদের ভর্তা খুবই পছন্দের খাবার, তাই কম বেশি আমাকে ভর্তার আইটেম রাখতেই হয়। ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন বা আগেও দেখেছেন, তাদের যদি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায়, এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে আপনাদের ভালো লাগে, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দিতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনাদের মাঝে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাঁঠালের বিচির ভর্তাটা তৈরি করে নিয়েছি। তারপর চলে আসলাম আলু ভর্তা তৈরি করতে। আমি যেহেতু আগে থেকে একবারে পেঁয়াজ ভেজে রেখেছিলাম, তার জন্য আলু ভর্তা কাঁঠালের বিচির ভর্তা করতে আমাকে আলাদা করে কিছু করতে হয়নি। ভিডিওর এ পর্যায়ে আমি একটা মিষ্টি আপুর কমেন্ট করে নিচ্ছি। আপুর আইডিটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তার জন্য আপুর কাছে আমি অনেক অনেক সরি। আপুটি লিখেছে, খুব সুন্দর আপু, আপনার ছেলে বাজার করে নিয়ে এসেছে, যেটা আমি এত সুন্দর করে বাজার করতে পারি না, মাশাআল্লাহ। আসলে আপু পরিস্থিতি ওদেরকে সব কিছুই শিখতে বাধ্য করছে। জীবনটা মানুষকে এইভাবেই সাজাতে হয়, আল্লাহ তাআলা ওদেরকে যেভাবে সাজায়। এটা আমাদের হাতে আসলে কিছুই করার নেই। আমার ছোট্ট ছেলে দুটো সত্যি আপনাদের দোয়ায় সব কিছু চেষ্টা করছে সামলে নেওয়ার। ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপু। ওরা যেন জীবনের প্রতিটা পদক্ষেপ একদম সঠিক এবং সুন্দরভাবে দিতে পারে এবং প্রতিটা কাজ একদম পারফেক্টভাবে শিখে নিতে পারে। তারপর আমার ছোট ছেলেটা একটু কলা দিয়ে মিল্কশেক তৈরি করেছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর রান্নাবান্না শেষ করে আমাদের গৃহিণীদের রেগুলার কাজ, চুলাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর চুলার স্ট্যান্ডগুলো শুকিয়ে যাওয়ার পর আমি সেটাকে ভালোভাবে ফিটিং করে নিচ্ছি।
তারপর ইলমাস কিচেন থেকে আপু লিখেছে, অসাধারণ হয়েছে আপু। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপু। আপনাদের সাপোর্ট আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। প্লিজ সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করবেন। কেমন কাটছে আমার আপুদের দিনকাল? আবার ঢুকে পড়েছে করোনা, সেই সাথে ডেঙ্গু তো একদম মহামারী আকার ধারণ করেছে। কি একটা দুর্দশা অবস্থা, তাই না? সবাই সবার জায়গায় সাবধানে থাকবেন। আমরাও চেষ্টা করছি যার যার মতো সাবধানে থাকার। সবাই সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন সময়টা একদম সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে পার করার তৌফিক দান করেন, আমিন। এমন একটাই অবস্থা, মশারি টানালে লাগে গরম, মশারি না টানালে মনে থাকে ভয়। কি করি? আমার মতো এরকম অবস্থা কার কার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর সন্ধ্যার সময় একটু ছাদে এসেছিলাম ছেলেদেরকে নিয়ে। ছাদের ভিউটা দেখে খুবই ভালো লাগছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি ছাদ থেকেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।